বিমান দুর্ঘটনায় আহতদের সর্বোচ্চ চিকিৎসা দিতে ছুটি বাদ দিয়ে ছুটে আসেন চিকিৎসক, নার্স সহ হাসপাতাল সংশ্লিষ্ট সবাই। সে ভয়াবহ পরিস্থিতির গল্প উঠে এসেছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জুনিয়র কনসালটেন্টের পোস্টে। সোমবার রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে আবেগঘন বর্ণনা দিয়েছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জুনিয়র কনসালটেন্ট ডাক্তার নাজমুল আহসান সিদ্দিকী। সেখানে লেখেন, জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা মাস ক্যাজুয়ালিটি ম্যানেজ করতে কিছুটা হলেও অভ্যস্ত, কিন্তু যেসব অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তার সাইকোলজিক্যাল ট্রমা কতদিনে কাটিয়ে উঠতে পারবেন তা তার জানা নেই। তিনি লেখেন, খবর পাওয়ার পরই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে নোটিস করা হয়। এরপরে রেসপন্সের একটা স্ক্রিনশট দিলাম, সবাই ইনস্ট্যান্ট হাসপাতালে রওনা হয়ে যায়। সব চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয় যারা হাসপাতালের বাইরে ছিলেন, এমনকি যারা ছুটিতে ছিলেন, তারাও চলে এসেছেন। স্ট্যাটাসে লেখেন, কয়েকটা বাচ্চার সিভি লাইন করলাম। এর মধ্যে দুজন নিজের ছেলে রামিনের বয়সী। পড়ে যাওয়া মুখমণ্ডল আর ক্ষণে ক্ষণে পানি পানি বলে বিলাপ, নিতে পারছিলাম না। বিভিন্ন হাসপাতালের অনেকেই ফোন করে সাপোর্ট লাগবে কিনা জানতে চেয়েছেন। সবার কাছে কৃতজ্ঞতা। বার্ন পেশেন্টের শ্বাসনালী পুড়ে যাওয়া হচ্ছে ভয়ের কথা। অনেকেরই এমন ইনহেলেশনাল ইনজুরি হয়েছে। যারা বেঁচে আছে তাদের বার্ন পরবর্তী ইনফেকশন হচ্ছে মেইন কনসার্ন। ডাক্তার নাজমুল বলেন, সারাদিন না খেয়ে খাটাখাটি করে এরপর বের হওয়ার সময় মেন গেটে দেখি বিরাট জটলা। তারা সবাই সাংবাদিক, সবাই ভেতরে ঢুকবেন, ছবি ভিডিও নেবেন, কিন্তু আমাদের আনসার সদস্যরা বাধা দিচ্ছিল। এতজন সাংবাদিক ভাই যদি হাসপাতালে ঢুকে ঘুরতে থাকেন বিভিন্ন জায়গায়, তাহলে ইনফেকশন কন্ট্রোলের কী অবস্থা হবে সেটা বলাই বাহুল্য। তিনি বলেন, আর বের হয়ে রাস্তায় দেখি অনেক মানুষ, এদের অনেকে রক্ত দিতে এসেছেন, কিন্তু বার্ন পেশেন্টের প্রথম দিনে রক্তের দরকার নেই, ধীরে ধীরে পরে রক্ত লাগে, তাই রক্ত দেওয়ার জন্য সবাই ভিড় না করাটাই ভালো। সোমবার দুপুর 1:06 বিমান বাহিনীর FT-7 BGI যুদ্ধবিমানটি উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। দুর্ঘটনা মোকাবিলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘন বসতি থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলার একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। এই আকস্মিক দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত বৈমানিক সহ 27 জন নিহত। IBTV USA, নিউ ইয়র্ক।